আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি তুহিন বরাবর নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদের নিয়ে যাব ময়মনসিংহের এক রহস্যময় আর ঐতিহাসিক জায়গা, যার নাম শশীলজের জমিদার বাড়ি। ওই জমিদার বাড়ির ভিতরে লুকিয়ে আছে অনেক পুরনো গল্প, আর আজকে আমরা তাই জানার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গেট দিয়ে যখন ভিতরে প্রবেশ করবেন, তখন আশেপাশের দৃশ্য থেকে আপনি হতবাক হয়ে যাবেন। সব কিছু যেন আজও ঠিক তেমন ভাবেই সাজানো রয়েছে, যেটা যখন জমিদারিত্ব ছিল তখন সাজানো ছিল ঠিক আপনি প্রথমেই ফুলের বাগান দেখতে পাবেন, আর দেখতে পাবেন এক সাদা রঙের ফোয়ারা। ওই যে দেখতে পাচ্ছেন মাঝখানে এক সাদা রঙের ফোয়ারা, তার উপরে ছিল মার্বেল পাথর দিয়ে তৈরি এক মূর্তি, যা ২৪শে গণ আন্দোলনের সময় ভেঙে ফেলা হয়েছিল। আন্দোলনকারীরা এটা ভেঙে ফেলেছিল আন্দোলন করার সময়। তারা যেটা ভেঙে ফেলেছে এটা কতটা যুক্তিযুক্ত ছিল সেটা তারাই ভালো জানে সেটা। তো ওই জমিদার বাড়ির প্রতিটা দেয়ালে মিশে আছে ইতিহাস। এই দৃষ্টিনন্দন জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য। তিনি এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন মুঘল আমলে। কিন্তু ১৮৯৭ সালে যখন বড় ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, সেই সময় বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর ১৯০৫ সালে তার দত্তক নেওয়া পুত্র শশীকান্ত আচার্য এটি নির্মাণ করেন, এবং নির্মাণের পর তার নাম অনুসারে এর নাম রাখেন শশীলজ। পুরো প্রাসাদটি নির্মাণ করা হয়েছে ৯ একর জমির উপর। তো পুরো জমিদার বাড়িটি ৯ একর জমির ভেতর তৈরি করা হয়েছে। বর্তমান জমিদার বাড়িটি মহিলা শিক্ষিকা প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ব্যবহার করা যায়। ১৯৫২ সালে বাংলাদেশ সরকার এটিকে মহিলা শিক্ষিকা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষণা করেন। জমিদার প্রথা অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে, তারই ঐতিহ্য হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি। শশীলজ কেবল এক জমিদার বাড়ি নয়, বরং ময়মনসিংহের এবং বাংলাদেশের সংস্কৃতির এক অনন্য দলিল। যা আজও পর্যটকদের মুগ্ধ করে। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই। দেখা হবে পরের কোনো ভিডিওতে।